আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি একটি ক্যামেরা কিনেছি DJI Action 5 Pro। সেই ক্যামেরা দিয়ে আজকে ভিডিও করব। আর সেই ভিডিওটা হচ্ছে গিয়ে মোটরসাইকেলে আমি যে স্ট্যান্ড লাগিয়েছি, এই স্ট্যান্ডে লাগিয়ে আমি এবড়ো থেবড়ো বা উঁচু নিচু রাস্তা দিয়ে ভিডিও করব। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য বা কারণ হচ্ছে আমি ভিডিওর কোয়ালিটিটা দেখব যে আসলে উঁচা নিচা রাস্তা দিয়ে মোটরসাইকেলটি চালালে কীরকম কাঁপাকাঁপি বা ঝাঁকাঝাঁকি করে কিনা বা ভিডিওর কোয়ালিটি কীরকম আসে সেটা পরীক্ষার জন্য আজকে আমি এই ভিডিওটা করব। তো শুরুতেই আমি এখানে ভালোভাবে স্ট্যান্ডটা ফিট করি, যেটা আমার ক্যামেরার সাথে দিয়েছিল। সেই স্ট্যান্ডটা আমি ভালোভাবে এখানে বাঁধি এবং তার উপরে আমি ক্যামেরাটি সেট করব এবং উঁচা নিচা রাস্তা দিয়ে চালিয়ে দেখব যে আসলে ভিডিওর কোয়ালিটিটা কীরকম আসছে বা ভিডিওটা কাঁপাকাঁপি করে না। আমি এখানে ক্যামেরাটি সেট করব DJI Action 5 Pro। ক্যামেরাটি সেট করে আমি বিসমিল্লাহ বলে স্টার্ট দিলাম এবং এখন আমি ভাঙাচোরা রাস্তা দিয়ে যাব, এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে যাব এবং টেস্ট করব যে আসলে ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার পর ভিডিওর কোয়ালিটিটা কীরকম আসে, আসলে কাঁপাকাঁপি করে কিনা বা ঝাঁকিয়ে বোঝা যায় কিনা এবং ভিডিও যে দৃশ্যটা বা যে কোয়ালিটিটা সেটা কীরকম। এজন্য বিসমিল্লাহ বলে শুরু করলাম। আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে জাকির রাস্তা বা এবড়ো থেবড়ো রাস্তার ভিডিওটি দেখালাম। আসলে ভিডিওটি কীরকম হয়েছে আপনারাই কমেন্ট করবেন। এখন দেখাবো যে সর্বোচ্চ টার্ন দিলে বা জোরে স্পিডে বাইক চালালে আসলে ভিডিওর কোয়ালিটি কীরকম আসে। তাই আমি 300 ফিট চলে এসেছি। এখন সর্বোচ্চ গতি দিয়ে আমি আমার বাইকটি চালাবো এবং গতিতে চালানোর পরে ভিডিওর কোয়ালিটিটা কীরকম আসে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি আমার বাইকটি 120 গতিতে চালাচ্ছি এবং চেষ্টা করতেছি যেন আরও স্পিড বাড়ে
এবং সেই সাথে দেখার চেষ্টা করব যে এই স্পিডে চালানোর পরে আমার ভিডিওর কোয়ালিটিটা কীরকম আসতেছে। আমি মূলত এই ক্যামেরাটি কিনেছি মোটরসাইকেলে ব্লগ ভিডিও করার জন্য এবং বিভিন্ন ট্রাভেলস ভিডিও করার জন্য। তো আজকেই ফার্স্ট আমি নিয়ে বের হলাম আমার মোটরসাইকেলে সেট করে ভিডিওর কোয়ালিটিটা দেখার জন্য এবং এবড়ো থেবড়ো রাস্তা বা জোরে স্পিডে চালানোর পরে ভিডিওর কোয়ালিটিটা কীরকম আসে। তো আশা করতেছি অবশ্যই ভালো আসবে, কেননা ভালো একটি ক্যামেরা। তো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আসলে ভিডিওর কোয়ালিটিটা কীরকম হয়েছে বা কিভাবে করলে এটি ভালো হয়। এই জন্য আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করবেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ